জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে, গোলসোনার পরিবার থেকে সেবার ভিডিও। তো সকলকে কৃষ্ণময় শুভ সকাল। আজকে আমাদের গোলুবাবু সিঙ্গার করেছে, একটু কিশোরীর কেশগুলো বার করেছিলাম কটা। আমি ওর একটু গোলুর জন্মদিনে কী কমনে পরাবো দেখছিলাম। দেখতে দেখতে সোনাবাবুর অ্যাকচুয়াল খুব শখ মেয়ে সাজার, ভীষণ শখ। ও কিন্তু মাঝে মাঝে মেয়ে সাজে এবং মেয়ে রূপেই কিন্তু আমার কাছে মাঝে মাঝে আসে। আর এই যে তোমাদের প্রিয় গোলুবাবু, সাথে এদিকে আছে আদর এবং ব্রজবাবু। তো প্রত্যেক সোনাদের দর্শন করো, সকাল সকাল প্রণাম করো। সপরিবারের সকলেই যেন সুস্থ থাকো এই কামনাই করি। আজকে গোলুবাবুকে দেখো কত মিষ্টি লাগছে, আর ওর মুখের ভাবটাও কিন্তু ভীষণ সুন্দর। একটা অন্য তৃপ্তি পাওয়া হচ্ছে ওর মুখের ভাব, যেটা ভক্তরাও বলে এবং আমারও বাড়ি থেকে সবার থেকে হচ্ছে ওর মুখের ভাবটা আমাদের কাছে অনেক অন্যরকম লাগে, যেটা বোঝা যায় যে একটা ভাব দেখা যাওয়া। তারপর দেখো সকাল সকাল সেবা দেওয়ার সাথে সাথেই কিশোরীর দাদা চলে এসেছিল এবং গোলুবাবুর জন্য বানিয়ে এনেছিল মুগ ডাল ভাজা এবং ঠেকুয়া। কিশোরীর দাদার মা মানে কাকিমা নিজে হাতে কিন্তু এই মুগ ডাল ভাজা এবং ঠেকুয়াটা বানিয়ে এনেছিল গোলুবাবুর জন্য, কারণ গোলুবাবু মুগ ডাল ভাজা খেতে চেয়েছিল। তো আমি ফার্স্টে গোলুবাবুর জন্য যখনই থালাতে খাবার বাড়ি, তখনই আমাকে বলে যে না না, আমি খাবার এনেছি, আজকে খাবারটা দাও এবং সকাল সকাল এসেছি, সকালের প্রসাদটা এটাই দাও। তো আমি প্রথমে ঠেকুয়াটা দিচ্ছিলাম, তারপর বললো না গোলুবাবু মুগ ডাল খেতে চেয়েছিল, ওটা ওকে আগে দাও, তারপর তুমি যা ইচ্ছা দাও। তো তারপরে তার জন্য আমি দুটো জিনিসই ভোগ লাগিয়ে দিলাম। আর এখানে কাজ হচ্ছিল, আর এই যে কিশোরীর দাদা আর কাকিমা ওনাদের সেলিংয়ের জন্য, যেহেতু ওনারা হোলসেল নেন, নিয়ে সেল করেন। ওনাদের চ্যানেলের নাম হচ্ছে গোলু গোপুর পরিবার। তো ওরাও কিন্তু আমাদের থেকে নিয়ে সেল করে। তো তোমরাও চাইলে হোলসেল নিয়ে কিন্তু পাইকারি রেটে নিয়ে তোমরা সেল করতে পারো। তারপর আমরা চলে এসেছিলাম গৌরাঙ্গ হোটেলে, যেটাই আমরা সকালবেলা বলতে গেলে ওদের প্রসাদ লাগানোর পর আমরা প্রসাদ পেতে এসেছিলাম। এখানে একটু ডাল পুরি আর নিয়েছিলাম ছোলার ডাল। আর আমাদের পাতায় দিয়েছে, কারণ আমরা অন্য প্লেটে খাই না যেহেতু ভক্ত। তো সেই হিসাবে ওই প্লেটে সকলে খায়, যারা আমিষ ভুজিত তারাও খায়, সেই জন্য আমাদের পাতাতেই দেয়। তারপর আমি একদম সন্ধেবেলা, মানে তার মাঝখানে কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি, একবারে এসে এই হাল দেখছি, কাজের হাল বলতে গেলে। সবার ছুটি হয়ে গেছে, চলে গেছে, মোটামুটি কাজের হাল এখানে এই অবস্থায় ছিল। তো তারপর আমি এখান থেকে সমস্ত মালগুলো গোছাচ্ছিলাম, কী কী কমনে হয়েছে না হয়েছে দেখাচ্ছিলাম। তো এখানে মোটামুটি আমাদের পরের দিনের ভিডিও চলে গেছে, মানে আগের দিনে ওটা ছিল শুক্রবারের ভিডিও। শনিবারের আমাদের ভিডিও সকাল থেকে কোনো কিছু ভিডিও করতে পারিনি। এটা একদম শনিবারের দুপুরের ভিডিও, যখন মাল সমস্ত কিছু দেখানো হচ্ছে, গোছানো হচ্ছে এবং এই কাকিমা দুটো নতুন কাজে জয়েন্ট হয়েছে, নতুন শিখছে কাজ। তো শেখার পর এখানেই করছে। মোটামুটি সকাল থেকে টাইম দিচ্ছে, সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত, সাড়ে চারটে 5টা পর্যন্ত কিন্তু প্রায় টাইম দিচ্ছে। তো তারপর আমি লাইভের জন্য বসে পড়েছিলাম, তোমাদের তো এটা শর্টস দিয়েছিলাম। লাইভের এত মাল না আমাকে একা বসে বসে গুছাতে হয়েছে, কারণ সবার কাজে ব্যস্ত, সবাই অর্ডারের কাজে ব্যস্ত, আর আমি এখানে লাইভের মাল গোছাচ্ছিলাম। প্রত্যেকটা সাইজ আমাকে নিজে আলাদা আলাদাভাবে রাখতে হয় এবং দড়িগুলো ভালো করে কোমরে বেঁধে রাখতে হয়, নাহলে লাইভে দেখাতে অসুবিধা হয়, ভীষণ অসুবিধা হয়। এরকম জাস্ট নিয়ে যদি বসে পড়ি ভীষণ অসুবিধা হয়, এবং দামেরও আমি বলতে পারি না, এদিক ওদিক হয়ে যায়। তার উপর সব কেউ বুঝতে পারে না, একটা মুখে দাম আমরা লিখে নিয়ে আসি না, এবং কাপড়ের দামও বলতে গেলে সেইভাবে হিসাব করা হয় না। লাইভে কোনো কিছু হিসাব হয় না, কাপড় কতটা লেগেছে না লেগেছে, লেস কতটা লেগেছে না লেগেছে, কোনো দামের হিসাব হয় না, ডাইরেক্ট একদম দাম হয়। তো সেই হিসাবে আমি অন্তত সাইজগুলো একটু দেখি যে হ্যাঁ সাইজগুলো ঠিকঠাক দেওয়া হচ্ছে কি হচ্ছে না। তারপর এখান থেকে সব মাল, এই দেখো আমি মোটামুটি অনেক কিন্তু ভাঁজ করে করে রাখলাম। সখী আরও একটা প্যাকেট আমাকে ধরিয়ে দিয়ে চলে গেল যে দিদি এই প্যাকেটের মালগুলোও কিন্তু গোছাতে হবে। আর এই প্যাকেটের মাল ছিল রাধা গোবিন্দর ড্রেস, মানে রাধা গোবিন্দের লেহেঙ্গা সেট ছিল, যেগুলো আমি লাইভে দেখাইনি, কারণ ওই সময়টা আমার হয়নি। আর ওগুলো আমি গোছাতেও পারিনি বলতে গেলে, তার জন্য দেখাইনি। আর এখানে তারপর আরও সবাই কাজে চলে এসেছে, মোটামুটি আমাদের কাছে পাট পাট হয়ে কাজে আসে। তো যার যেটা যেটুকু সময় হয়, ওপরে কাজ করছে কাকিমা দুটো। তো যখন যার সময় হয় সেই অনুযায়ী সবাইকে কাজে রাখা হয়েছে। যেহেতু
ভগবানের সেবা, তো যাদের যখন যেটুকু সময় হবে সেটুকুই কাজ করুক, আমার কোনো কাজের টাইম থাকে না যে এত পর্যন্তই করতে হবে, নিজেদের সময় মতো করে। তারপরে এই কাপড়টা গ্রিন কালারটা নতুন এনেছি, খুব সুন্দর কাপড়টা, দেখো একদম গর্জিয়াস, রাধারানীদের লেহেঙ্গা বানালে ভীষণ সুন্দর লাগবে। প্লাস তোমরা যদি নিজেদের জন্য যদি গোপী ঘের বানাতে চাও তাও বানাতে পারো, এরকম কাপড়ে কিন্তু গোপী ঘেরও হয়। তো তারপর আমি বানাতে বসিয়ে পড়েছিলাম, এটা একটা গোপী ঘের হচ্ছে। এই গোপী ঘেরটা কিন্তু আমি বানাতে বসেছি, কারণ এই প্লেটগুলো ওরা বসাতে পারবে না, অনেক কাজই থাকে যেগুলো ওরা মোটামুটি পারে না, সেগুলো কিছুটা আমাকে করে দিতে হয়। আবার অনেক কাজ ওদের দিয়ে আমি করিয়ে নিই, বলতে গেলে এখন বেশিটাই ওদেরই করি, তাও যেটুকু পারি আমি চেষ্টা করি নিজের মতো করে একটু করে নেওয়া। আর ওদিকে সখী কিন্তু এখনও লাইভের মাল দিচ্ছে, আমার লাইভ শেষ হয়ে আমি মেশিনে বসে পড়েছি, আর তারপরও এখনও দিতে থাকছে। আর এগুলো দেখো এখনও পর্যন্ত মাল কিন্তু হচ্ছে, ওপরেও কাজ হচ্ছে, হয়ে হয়ে মাল দিচ্ছে, আবার রাখছি। তারপর দেখো আরও মাল, এগুলো হচ্ছে পাইকারি যাবে, সেই হিসাবে মানে প্যাকেট করে রাখা হয়ে যাচ্ছে, কারণ প্যাকেট করে রাখতে হয় পাইকারি দেওয়ার জন্য। আর আমার নিজের কাছেও যখন আমি গুছিয়ে রাখি জিনিসগুলো, তখন এইভাবেই আমি প্যাকেট করে রাখি, কারণ একবারে যদি এক থাকে এরকম মালগুলো রেখে দিই ভীষণ নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি প্যাকেট করে পিন দিয়ে একদম ঝুলিয়ে ঝুলিয়ে রাখি, যেমন তোমরা দেখো তারের মধ্যে ঝুলানো থাকে, সেই হিসাবে। তারপরে এই যে গলুর একটা গোপীর ছুটি হলো, ছুটি হয়ে চলে গেল। আমাদের কাজ তো এরকমই চলে যাচ্ছে। আমি তারপর এখনও লাইভে বসিনি, এরপর সন্ধ্যেবেলায় আর একবার লাইভে বসবো বলেছিলাম, তো সেই হিসাবে যতটা পারছিলাম এখানে পাইকারি মালগুলো প্যাকেট করে দিচ্ছিলাম। আর তারপর গলুর গোপী আবার এসেছিলো। তো গলুর গোপী মানে গলুর ঠাম্মি, একটা মামি মানে আমার মামি হয় সম্পর্কে, তো গলুর গোপীই বলছি আমি। গলুর গোপী এসে গেছিলো গলুর জন্য মিষ্টি নিয়ে, তো সেই মিষ্টি দেওয়া হলো রাতের প্রসাদে। আর দেখো কত হাসি, মানে ও এখন মিষ্টিও খেতে চাইছে, যা কিছু মানে যা যা বায়না হচ্ছে ভক্তরা তাই তাই দিচ্ছে। ওই যে বলেছিলাম গলুর জন্মদিনের আগেটা করে ও শুরু হয় এরকম একটু একটু ছোট ছোট দুষ্টামিগুলো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর অবশ্যই রাধে রাধে কমেন্টটা একটু করে দিয়ে যেও, আর অবশ্যই লাইক দিও একটা। জয় রাধে।